আসসালামু আলাইকুম অল স্টুডেন্টস, সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস প্যারাগ্রাফ সাজেশন ফর এসএসসি 2025। যারা নাকি রাত পরে পরীক্ষা প্যারাগ্রাফ প্রস্তুতি ভালো না, বিশেষ করে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার মধ্যে প্যারাগ্রাফ আছে, তোমাদের প্যারাগ্রাফে 20 মার্ক, এটা মনে রাখবা। তো প্যারাগ্রাফ নিয়ে চিন্তা আর নয়, তোমাদের আজকের ভিডিওটির পরে তোমাদের প্যারাগ্রাফ নিয়ে তোমাদের অনেক একটা সুন্দর ধারণা পাবে। দেখো, আমাদের বিগত পরীক্ষাগুলোতে যে প্যারাগ্রাফগুলো আসছে, প্রায় 30টার উপরে প্যারাগ্রাফ আছে লাস্ট 10-12 বছরে। তো সকল প্যারাগ্রাফগুলো যদি আসে এখানে, তোমার জাস্ট কী করবো, যারা নাকি ভালো স্টুডেন্ট, যারা নাকি প্রায় 20-30টা মুখস্থ হয়, তাদের কথা বাদ, তোমরা তো ওইগুলো পড়বো, প্লাস পাশাপাশি কি এই টেকনিক ফলো করবা। দেখো, 1 থেকে 10 পর্যন্ত যে প্যারাগ্রাফগুলো বিগত বছর আসছে, তুমি সকল প্যারাগ্রাফ, একটি ভিডিও আছে আমাদের প্যারাগ্রাফে ব্যাড সাইড নিয়ে, ওই ভিডিওটা দেখতে পারো। আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের জন্য এগুলো বিশেষভাবে অনেক সময় আসে। এগুলো তোমার টপিক সেন্টেন্সও কীভাবে লিখবা, ইনশাল্লাহ পরীক্ষায় 10 নম্বরই পাবা ওই প্যারাগ্রাফে লিখতে পারলে। আর 11 থেকে দেখো 12-13, এগুলো তোমার সায়েন্স রিলেটেড একটা প্যারাগ্রাফ শিখলে তোমরা এগুলো দিতে পারবা। আরও যেহেতু সায়েন্স রিলেটেড প্যারাগ্রাফ আসবে পরীক্ষার মধ্যে, সবগুলো দিতে পারবা। আর 14, 15 এবং 16 এগুলো তোমার হলে গিয়া রেলওয়ে স্টেশন, বাস, ট্রেনে, মানে তোমার যেখানে অনেক বেশি লোকজন থাকে, ওই ধরনের এলাকার সম্পর্কে বর্ণনা করার জন্য, ওই স্থান সম্পর্কে বর্ণনা করার জন্য এটাও একটা প্যারাগ্রাফ আছে, তুমি দিতে পারবা। আর সকল গুড সাইট নিয়ে তোমার টি প্লান্টেশন, লার্নিং ইংলিশ, তোমার রিডিং নিউজ পেপার, এগুলা কি লার্নিং কম্পিউটার, এগুলো দিয়ে একটা প্যারাগ্রাফ আছে, তুমি ওইটা দিয়ে তোমার সকল দিতে পারবে। এগুলা সহজেই 17 থেকে 20, আবার 21 থেকে 24 দ্য লাইফ অফ ফার্মার, এগুলা কি তোমার সকলগুলা লিখতে পারবা একটা প্যারাগ্রাফ দিয়া। তারপরে দেখো তোমার 25 আর্লি রাইজিং, মর্নিং ওয়াক অথবা ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলো দিয়ে কি এই যে এই প্যারাগ্রাফগুলো তুমি একটা প্যারাগ্রাফে দিতে পারবা। আর 26 বুক ফেয়ার অথবা মাই ভিজিট বুক ফেয়ার, সায়েন্স ফেয়ার অথবা যে কোনো উৎসব সম্পর্কে একটা প্যারাগ্রাফ শিখলে তুমি দিতে পারবা। খেয়াল রাখতে হবে, এই প্যারাগ্রাফগুলো বিগত বছরগুলোতে অনেকবারই আসে আমাদের। তো এইগুলো তোমার বারবার মুখস্থ করা যায় না। আর 27 নম্বর ফেভারিট পার্সন অথবা টিচার সম্পর্কে আসতে পারে, এটা বেশি আসে না, বাট এটা কম ইম্পর্টেন্ট, তোমরা দেখতে পারো। বাট দেখো লাল রঙেরগুলো, এগুলো তোমার ফরম্যাটে দেওয়া যায় না, এগুলো তোমার সবগুলো পড়তে হবে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট অফ 2024, এটা খুব গুরুত্বপূর্ণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে তোমাদের প্যারাগ্রাফ অথবা কম্পোজিশন, সকল বোর্ডের স্টুডেন্ট তোমরা এটা অবশ্যই ধারণা নিয়ে যাইবা, যে কোনো বোর্ডেই আসতে পারে এটা। বিশেষ পরে যে প্যারাগ্রাফগুলো, এগুলো তেমন আসে না বেশি। তারপরে ভিলেজ ডক্টর যেটা আছে এটা দেখবা, আর এনআইডি স্টুডেন্ট লাইফ, এগুলো দেখবা। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল পরীক্ষার জন্য। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।